প্লাস্টিক এবং মাছ সমান সমান হয়ে যাবে সমুদ্রে। শুধু বাংলাদেশের সমস্যা না, সারা বিশ্বব্যাপী সমস্যা। এই প্লাস্টিক বর্জ্য সব কিছুর পরে গিয়ে সমুদ্রে গিয়ে পতিত হয় এবং আমাদের যে বিশাল সমুদ্র সেটা সম্পূর্ণ পৃথিবীর অন্যান্য সমুদ্রের সাথে যেহেতু কানেক্টেড, সুতরাং এই বর্জ্যগুলো সারা পৃথিবীব্যাপী বিস্তার লাভ করে। এখন আমাদের বাংলাদেশ সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা দিয়েছে, আমরা যারা মৎস্যজীবী যারা আছেন তারা নিজেরাই ব্যবহৃত অনেক প্লাস্টিক আছে যেগুলো সমুদ্রে ফেলে আসেন এবং আবার অনেক সময় তারা সমুদ্রে অনেক প্লাস্টিক পায় মাছ ধরার সময়, যেগুলো ওনারা নিয়ে আসেন না। আমরা মূলত চেষ্টা করছি আজকে এই সচেতনতা তৈরি করা এবং একটি সিস্টেম ডেভেলপ করে দেওয়া যেন ওনারা সমুদ্র থেকে যে প্লাস্টিকগুলো পায় সেগুলো নিয়ে আসবেন এবং এনে এখানে রিসাইক্লিং কোম্পানি আছে যারা এটাকে নিয়ে যাবেন। তো এই সিস্টেমটা ডেভেলপ করছি একটা স্থানীয় মৎস্যজীবীদের মাধ্যমে আমরা এই কাজটা করার চেষ্টা করছি। তো এটা আমরা এক ধরনের পাইলটিংয়ের মতো প্রথমে আমরা কক্সবাজার এলাকাতে করছি, এটা দেখার পরে আমরা পরবর্তী অন্যান্য এলাকাগুলোতে করব। এটা কি ক্ষতি করবে? এটা ক্ষতি অনেকগুলো ধারা। প্রথম ধাক্কাটা খাচ্ছে হচ্ছে বড় বড় প্রাণীগুলো, বিশেষ করে সমুদ্রের যে জালগুলো আছে, পরিত্যক্ত জাল, অনেক বড় বড় প্রাণীগুলো প্রথমে এখানে একটা শিকারের মতো হয়ে আটকে যায় এবং এই আটকে যাওয়া এটা কারো কাছে যায় না, একটা মারা যায় এবং এটা বিভিন্নভাবে সমুদ্রের নিচে পড়ে যায়। অ্যাপ্রোপ্রিয়েট ফিশিং ইন্টারভেনশনের মাধ্যমে আমরা এই যে বজ্র ব্যবস্থাপনা নিয়ে আমাদের একটা আছে, এই যে ইন্টারভেনশন ধরা আছে। যখন ইউনিডো জাতিসংঘের শিল্প সংস্থা আসি দেখতেছে যে আমরা মাঠ পর্যায়ে আমাদের জেলে ভাইদেরকে নিয়ে আমরা কাজ করতেছি, তখন তারা আগ্রহ প্রকাশ করে যে না, যেহেতু এসডিএফ এখানে কাজ করতেছে আমরা তাদের সাথে কাজ করতে পারি। তারপর ওনারা কিছু সেমিনার আয়োজন করে, যা আমাদের যে জেলে ভাইরা আছে জেলেদেরকে নিয়ে আমরা তখন এখানে আসি, আমরা যে সেমিনারগুলো আয়োজন করি আর কি। বাজার করে নিয়ে যেতাম প্লাস্টিকের বোতল এবং কিস, ওগুলো আমরা না জেনে সাগরে ফেলে দিতাম। এখন আমরা এই মিটিংয়ের কারণে সবগুলো জেনে গেছি। জেনে যাওয়ার পর এখন আমরা পরবর্তী সাগরে যাওয়ার সময় এগুলো সবগুলো একত্রিত করে কালি বোতল, প্লাস্টিক যেগুলো আছে, তারপর আপনার কিস, ওইগুলো আমরা কালি করে সবগুলো একটা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে রেখে আমরা ওইগুলো এখানে সাগর থেকে যদি আমাদের জালেও বাজার পরে যদি ওইগুলো আমরা সবগুলো নিয়ে নির্দিষ্ট একটা জায়গায় রেখে আমরা এখানে এসে অথবা পৌরসভাকে দিয়ে দেবো, না হলে এখানে মৎস্য অধিদপ্তরে যারা আছে তাদেরকে বলে আমরা এগুলো এখানে এসে হস্তান্তর করব। যে হালো নদী জিনিস থাকে এগুলো তো আমরা হালো নদীতে ফেলাচ্ছি, এটা আমরা তো নিরাপত্তা নিয়ে রাখতেছি না, তখন খালের থেকে ওটা সাগরে চলে যাচ্ছে। এখন ওইরকম আছে আর কি, সাগরে চলে যাচ্ছে। সাগর অনেক, এখন সাগর বলতে গেলে অনেক ফলিয়া প্লাস্টিক চলে গেছে। এই নদী এবং সাগর ল্যান্ডে যদি কোনো মনে হয় আমি পরিষ্কার করার আমার সুযোগ থাকে, কিন্তু যদি এটা সাগরে বা নদীতে যায় এটা যদি কেউ পরিষ্কার করে, কোনো অথরিটি একটু পরিষ্কার করে না, কিন্তু এটার এফেক্ট একদিন আমাদেরকে ভোগাবে আপনার। তাই তারা